হাউ টু টক টু এনিওয়ান 92 লিটল ট্রিক্সের আজ দ্বিতীয় দিন। আলোচনা করব এর পরবর্তী ট্রিক্সগুলি নিয়ে। নাম্বার 11, আপনার সামনে থাকা মানুষটির মুডের সাথে ম্যাচ করুন। উনি যদি গম্ভীর থাকেন, আপনিও গম্ভীরতা বজায় রাখুন। যদি উনি মজা বা কৌতুকের মুডে থাকেন, আপনিও তাই করুন। হঠাৎ করে অনেক বেশি লিটারেসি বা ফিলোসফিতে পরিপূর্ণ কথা বলবেন না। প্রথমে কোনো ইন্টারেস্টিং বা কারেন্ট টপিক নিয়ে কথা বলা শুরু করুন। নাম্বার 12, এমন পোশাক পরুন যে মানুষ এসে জিজ্ঞাসা করে যে এটা কি, কোথা থেকে নিয়েছ। যদি অপর কেউ এমনটা করে, তাহলে আপনিও তাকে এইভাবে জিজ্ঞাসা করতে পারেন। নাম্বার 13, যার সাথে আপনি কথা বলতে চাইছেন তার বিষয়ে আগে অপরের থেকে জিজ্ঞাসা করে নিন। তার ইন্টারেস্টের বিষয়ে প্রথম থেকেই জেনে নিন। এর ফলে কথোপকথনে আপনার সুবিধা হবে। নাম্বার 14, যদি কেউ অপর ব্যক্তির সাথে কথা বলে আর আপনিও তার সাথে কথা বলতে চান, তাহলে বলুন, এক্সকিউজ মি, আমি আপনাকে বলতে শুনলাম। এই বলে কথা বলা শুরু করে দিন। এর ফলে সেই ব্যক্তিও আপনার সাথে কথা বলতে ইন্টারেস্ট পাবে। নাম্বার 15, কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কোথায় থাকেন, তাহলে কখনোই এক কথায় নিজের অ্যান্সার দিয়ে চুপ হয়ে যাবেন না। জিজ্ঞাসা করুন, আপনি কি জানেন ভারতের মিনি সুইজারল্যান্ড কাকে বলে? এইভাবে কিছু সাসপেন্স ক্রিয়েট করে অ্যান্সার দিন। বোরিং প্রশ্নেরও ইন্টারেস্টিং অ্যান্সার দিন। নাম্বার 16, এমনিভাবে যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কি কাজ করেন, তাহলে আপনি আগের বলা ট্রিক্সটি ইউজ করতে পারেন। সামনে থাকা ব্যক্তিটি এন্টারটেইনড হবে আর সে সহজেই আপনার সাথে মিশে যাবে। নাম্বার 17, কখনো কারোর ইন্ট্রোডাকশনে শুধুমাত্র তার নাম বলে দেবেন না। পরিবর্তে প্রথমে কিছু সাসপেন্স ক্রিয়েট করুন। যেমন, আপনি কি জানেন এই শহরের সব থেকে ভালো পিৎজা কোথায় পাওয়া যায়? ইনি সেই রেস্টুরেন্টের মালিক মিস্টার অমুক। এটা শুধুমাত্রই একটা এক্সাম্পল ছিল। আপনি সেই ব্যক্তির স্বভাব বা প্রফেশনের হিসাবে কথা বলতে পারেন। নাম্বার 18, স্পাইয়ের ন্যায় অপরের কথাকে ধরুন। ওনারা ওনাদের যে সকল ইন্টারেস্টের কথা বলছেন, আপনিও তাকেই কথা বলার টপিক রূপে নিন। নাম্বার 19, কথা বলার প্রধান কেন্দ্রবিন্দু সামনে থাকা মানুষটির ওপর রাখুন, নাকি নিজের ওপর। এর ফলে সামনে থাকা ব্যক্তিটি আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে চাইবে। নাম্বার 20, সামনে থাকা মানুষটি যে কথা বলছে তার বলা সর্বশেষ 2-3টি শব্দকে বারংবার বলে কোশ্চেনের মতন জিজ্ঞাসা করুন। এর ফলে কথাবার্তা একেবারে শেষ হবে না, বরং তা দীর্ঘায়িত হবে। নাম্বার 21, কথাবার্তা দীর্ঘায়িত করার নিমিত্তে সামনে থাকা মানুষটিকে তার পছন্দের যে কোনো বিষয়ের সামান্য কিছু অংশ বা গল্প শোনাতে বলুন। ফলে পরিবেশ আরও রোমাঞ্চকর হয়ে উঠবে। নাম্বার 22, যদি কেউ আপনাকে কোনো বিষয়ে আপনার লাইফ এক্সপিরিয়েন্স জিজ্ঞাসা করে, তাহলে শুধুমাত্র পজিটিভ কথাই বলুন। নেগেটিভ কথা বা অপরের নামে দুর্নাম তো কখনো করবেন না। এমনটা করলে আপনি কিন্তু নিজেকেই দুর্বল রূপে দর্শাবেন। নাম্বার 23, কখনো কোনো পার্টি বা গ্যাদারিংয়ে যদি যান, সেই দিনের নিউজ পেপার পড়ে যান বা মোবাইলেও নিউজ পেপার চেক করে যেতে পারেন। এর ফলে আপনার কথা বলার টপিক কখনো শেষ হবে না। বুঝে কথা বলুন আর কাউকে বোর করে দেবেন না। নাম্বার 24, সামনে থাকা মানুষটিকে এটা জিজ্ঞাসা করবেন না যে আপনি কি করেন, বরং এভাবে জিজ্ঞাসা করুন, আপনি আপনার সময় কিভাবে কাটান। উনি আপনা থেকেই নিজের প্রফেশনের কথা আপনাকে বলে দেবে। যদি সামনে থাকা ব্যক্তিটি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কি করেন, তখন এমন উত্তর দিন যাতে সামনে থাকা মানুষটির মনে হয় যে আপনার দ্বারা তার লাভ হবে। নাম্বার 25, নিজেকে অ্যানালাইজ করুন আর
দেখুন আপনি সব থেকে কোন শব্দের ব্যবহার বেশি করেন। তারপর ডিকশনারিতে তার অল্টারনেটিভ খুঁজতে পারেন। এখন তো ফোনেও তা করা সম্ভব, কারণ একই ধরনের শব্দে সামনে থাকা ব্যক্তিটি বোর হয়ে যাবে, আর নতুন ধরনের শব্দে ইমপ্রেস। নাম্বার 26, টপ 20 ইডিয়ামস মনে করুন। তার দু একটা কথা বলা ইউজ করুন। এর ফলে যে কেউ আপনাকে মনে রাখবে, কারণ ইডিয়ামস তাদের মনে গভীর ছাপ ছাড়বে। নাম্বার 27, একবারেই নিজের স্বার্থকে জাহির করবেন না। যদি সামনে থাকা মানুষটির থেকে আপনি হেল্প নিতে চান, তাহলে 2-3টে কথা বলার পর তার কাছ থেকে হেল্প চাইতে বসে যাবেন না। প্রথমে একটি ভালো ভূমিকা বানান। যখন তা হয়ে যাবে তখন আপনি আপনার বক্তব্য রাখতে পারেন। প্রথমে সামনে থাকা ব্যক্তিটিকে খোলাখুলিভাবে কথা বলার সুযোগ দিন। নাম্বার 28, সর্বদা সামনে থাকা ব্যক্তিটিকে কমপ্লিমেন্ট দিন। যদি আপনি তার পোশাকের ওপর কমপ্লিমেন্ট দিতে নাও পারেন, তাহলে অন্তত তার নেচারের ওপর দিন। নাম্বার 29, সর্বদা একই ধরনের স্মাইল দেবেন না। যদি কোনো ব্যক্তির সাথে আলাদা আলাদা পরিস্থিতিতে আপনার আলাপ হয়, তাহলে আলাদাভাবে স্মাইল করুন, নইলে সামনের মানুষটির আপনার স্মাইলকে মেকি বলে মনে হবে। নাম্বার 30, একঘেয়ে ডায়লগ, প্রবাদ, জোকস বা কবিতা কখনোই বলবেন না। এমনটা করলে মানুষ আপনাকে স্টুপিড ভাববে।